নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের এডুকেশনাল চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আমাদের এই ভিডিও সেশনে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে 10+2 পাস করার পরে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025-এ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, ব্যাচেলর অফ ফার্মেসি বা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করার জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে পার্টিসিপেট করতে যাচ্ছ, তাদের জন্য তাদেরকে আজকে আমাদের এই ভিডিও সেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই ভিডিও সেশনে যেটি আলোচনা করবো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যেটি হয়, প্রথমে আমাদের স্টেটে কতগুলো ইনস্টিটিউট এখানে পার্টিসিপেট করে, এটা একটা উল্লেখযোগ্য বিষয়। এটা আমরা প্রথমে দেখে নিই। এর পরবর্তীকালে আমরা আলোচনা করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এবং এখানকার কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, মার্কিং প্যাটার্ন কেমন হবে, এই সমস্ত বিষয় থাকবে এবং অন্যান্য ডকুমেন্ট ইত্যাদি কি কি আপলোড করতে হয়, এই বিষয়গুলো প্রত্যেকটা আমরা পরপর নিয়ে আসছি। সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুর তোমরা যদি প্রথম দেখছো আজকে, তাহলে অবশ্যই হচ্ছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। কারণ ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ইনফরমেশন তোমরা কিন্তু ভিডিও আকারে পেয়ে যাবে। এবং এছাড়াও তোমাদের কোনো ডাউট থাকলে ডেফিনেট তোমরা কমেন্ট বক্সে লিখবে এবং আমাকে হোয়াটসঅ্যাপে কলও করতে পারবে অনেকে। আজকে এই যে ভিডিও সেশন দেখছো, তোমরা চাইলে বা আপনারা চাইলে আমাকে ফেসবুকে পেয়ে যাবেন। ফেসবুকে এডু হেল্প দুর্গাপুর সার্চ করলে সেখানে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, পাঠালে অবশ্যই অ্যাকসেপ্ট করা হবে, সেটাতে ফলো করতে পারবেন। এছাড়াও আমি রয়েছি ইনস্টাগ্রামে ফাল্গুনী_মুখোপাধ্যায়, এই নামে পেয়ে যাবেন। আজকে আমরা প্রথমে দেখে নিই যে এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে কতগুলি ইনস্টিটিউট পার্টিসিপেট করছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পার্টিসিপেটিং ইনস্টিটিউটের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে 1টি, স্টেট এডেড ইউনিভার্সিটি রয়েছে 10টি, প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে 7টি, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে 9টি, গভর্নমেন্ট ফার্মাসি কলেজ 1টি, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে 56 বা 56টি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং একাডেমিক কোয়ালিফিকেশনের কি রিকোয়ারমেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে এর মধ্যে দিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, ব্যাচেলর অফ ফার্মাসি বা আর্কিটেকচার কোর্স করার জন্য প্রথমত বলা হয়েছে যে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, সিটিজেন অফ ইন্ডিয়া হতেই হবে, এবং ওসিআই সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি। ওসিআই ক্যান্ডিডেটস উইল বি এলিজিবল ফর অনলি আনরিজার্ভ সিটস ইন দ্য অল ইন্ডিয়া কোটা, অর্থাৎ একমাত্র সেলফ ফাইন্যান্স বা প্রাইভেট কলেজগুলিতেই যারা ওসিআই ক্যান্ডিডেট থাকবে তারা সুযোগ পাবে। ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড দ্য 12th standard 10+2 or its equivalent examination before 2025 or appearing in the 12th standard 10+2 or its equivalent examination in 2025, অর্থাৎ 2025 এর আগে যারা 10+2 ইতিমধ্যে পাস করে আছো, অথবা যারা 2025 এ অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট যারা অর্থাৎ 10+2 দিতে যাচ্ছ, তারাও কিন্তু এই এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য এলিজিবল। এজ রেস্ট্রিকশন যেটি বলা হয়েছে এখানে, দ্য লোয়ার এজ লিমিট ইজ 17, 17 বছর হতেই হবে লোয়ার এজ লিমিট, অ্যাজ অন 31st December 2025, তাহলে 31শে ডিসেম্বর 2025 অনুযায়ী 17 বছর হতেই হবে। এ ক্যান্ডিডেট শুড হ্যাভ বিন বর্ন অন অর বিফোর 31st December 2008, অর্থাৎ বলা হয়েছে 2008 এর 31st ডিসেম্বর বা তার আগে যারা জন্মগ্রহণ করেছে তারাই কেবলমাত্র অংশগ্রহণ করতে পারবে, তারপরে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু 17 বছর হচ্ছে না, সুতরাং তারা এখানে অংশগ্রহণ করতে পারবে না। There is no upper age limit for appearing in the examination, এই এক্সামিনেশন বসার জন্য কোনো আপার এজ লিমিট নেই। বাট এখানে বলেছে, however, for admission to the degree level marine engineering course, the upper age limit is 25 years as of 31st December 2025, তাহলে যারা মেরিন ইঞ্জিনিয়ারিং করে তাদের জন্য কিন্তু একটা এজ ক্রাইটেরিয়া রয়েছে, আপার এজ লিমিট রয়েছে, সেটা হচ্ছে as on 31st December 2025 তাদের কিন্তু 25 বছরের বেশি হওয়া চলবে না। এখানে একাডেমিক ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন এখানে উল্লেখযোগ্য একটি, আমি সবগুলো বলছি না। ক্যান্ডিডেটস মাস্ট মেক দেমসেলভস অ্যাওয়ার অফ দ্য লেটেস্ট অ্যাপ্লিকেবল রুলস অফ ডিফারেন্ট ইউনিভার্সিটিজ, ইনস্টিটিউশনস, গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অ্যান্ড রেগুলেটরি বডিজ লাইক এআইসিটি, পিসিআই এটসেট্রা। অর্থাৎ এই জন্য বলা হচ্ছে যে ক্যান্ডিডেটকে সবসময় তোমাদের খবর রাখতে হবে ওয়েবসাইটের মধ্যে দিয়ে যে কোনো নতুন কোনো রেগুলারিটি কিছু আসছে কিনা। বিভিন্ন ইউনিভার্সিটি ইনস্টিটিউট তাদের নিজস্ব কিছু নিয়ম থাকে, সেগুলো সকলকে ফলো করার জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের বোর্ডের যে ওয়েবসাইট তাকে কিন্তু নিয়মিত তোমাদের ফলো করতে হবে। কারণ এখানে বোর্ডের কোনো কিছু যদি কারেকশন আসে বা রিভিশন হয় বা মডিফিকেশন বা সংযোজন হয় বা কোনো সংশোধনী হয়, সেগুলো কিন্তু ওয়েবসাইটে কেবলমাত্র অ্যাভেলেবেল হবে, আলাদা করে তোমাদেরকে জানানো হবে না, সুতরাং তোমাদেরকে ওয়েবসাইটের উপরে খেয়াল রাখতে হবে। এখানে বলা হয়েছে জেনারেল ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইনটু ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে নতুন যে এআইসিটির যে অ্যাপ্রুভাল সাবজেক্ট, সেখানে 14 সাবজেক্ট দেওয়া আছে। তার মধ্যে যেটি বলা হয়েছে যে ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, বায়োলজি, ইনফরমেটিক্স প্র্যাকটিস, বায়োটেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, বিজনেস স্টাডিজ, এন্টারপ্রেনিয়রশিপ অ্যাজ গিভেন ইন টেবিল, এখানে টেবিলে দেওয়া আছে যেগুলো সবই। তো এই সাবজেক্ট কম্বিনেশন, তার সঙ্গে তোমাদের মিনিমাম পাস মার্ক 30% নিয়ে ইংলিশে পাস থাকতে হবে, তাহলেই এখানে অ্যাপ্লাই করা যাবে এনি 3 সাবজেক্টস। বাট এই যে 14টা সাবজেক্ট দেওয়া আছে,
এই 14টা সাবজেক্টের যে কোনো 3টে সাবজেক্ট হলেই তুমি ইঞ্জিনিয়ারিং করতে পারবে এমন নয়। সেই জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে অ্যাপেন্ডিক্স 7 এ বিস্তারিত দেওয়া আছে, সেই অ্যাপেন্ডিক্স 7 তোমাদেরকে ফলো করে নিতে হবে। এই জায়গাটা আলোচ্য বিষয় এই জন্যই যে কারোর ফিজিক্সে ব্যাক থাকতে পারে, কারোর ম্যাথে ব্যাক থাকতে পারে, তাহলে কি সে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে? তাই আমাদের অ্যাপেন্ডিক্স 7টা নিয়ে আমরা পরবর্তী একটা অধ্যায়ে নিয়ে আসবো, যেখানে তোমাদের আরো ভালো করে ক্লিয়ার করে দেবে কোন কোন সাবজেক্ট কমপ্লিট থাকলে তুমি কোন কোন সাবজেক্ট নিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি করতে পারবে। এগ্রিকালচারাল স্ট্রিম ফর এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, যদি এগ্রিকালচারাল স্ট্রিম থাকে কারো, তাহলে সে হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং করতে পারবে। মাস্ট হ্যাভ অবটেইন অ্যাট লিস্ট 45% মার্কস, এটা জেনারেলের জন্য। আর 40% মার্কস হয়ে যাচ্ছে এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, পিডব্লিউডি টেকেন টুগেদার ইন দ্য 3 সাবজেক্ট। 3টে সাবজেক্টে অ্যাভারেজে যেন তার হচ্ছে 45% বা 40% হতে হবে রিজার্ভ ক্যাটাগরির জন্য। ডিপ্লোমা ইন ভোকেশনাল পাস করে যারা করতে আসবে, এটা তাদেরকে কিন্তু একটা ব্রিজ কোর্স করতে হবে। সেই ব্রিজ কোর্স হচ্ছে ইনস্টিটিউট থেকে তাদের জন্য করানো হবে, যেখানে ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং ইত্যাদি তাদেরকে শিখিয়ে তৈরি করে নেওয়া হবে। অর্থাৎ একই সঙ্গে ফার্স্ট ইয়ার তার ইঞ্জিনিয়ারিং কোর্স অ্যাজ ওয়েল অ্যাজ তার এই ব্রিজ কোর্স তাকে ফলো করতে হবে। জেনারেল ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু ফার্মাসি কোর্স, ফার্মাসি কোর্সে ভর্তি হতে হলে কি হতে হবে? ফার্মাসি কোর্সে ভর্তি হতে হলে 10+2 এক্সামিনেশনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অর বায়োলজি কম্পালসারি থাকতে হচ্ছে। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি কম্পালসারি, এবং ম্যাথমেটিক্স অথবা বায়োলজি থাকলেই এখানে ব্যাচেলর অফ ফার্মাসি কোর্স করানো যাবে। বাট উল্লেখযোগ্য যে যাদবপুরের ক্ষেত্রে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বাধ্যতামূলক। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ না হলে যাদবপুরে কিন্তু ফার্মাসিও করা যাবে না। জেনারেল ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইনটু 5 ইয়ার্স ডিগ্রি কোর্স ইন আর্কিটেকচার, আর্কিটেকচারের উপর যদি কোর্স করতে হয়, সেই ক্ষেত্রে বলা হয়েছে এখানে যে কাউন্সিল অফ আর্কিটেকচার দিল্লি, এটি নাটা বলে একটি এক্সামিনেশন হয়, সেই এক্সামিনেশনে কোয়ালিফাই করতে হবে। এবং 10+2 এ তাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে 50% মার্কস থাকতে হবে। এখানে 50% মার্কস না থাকলে কিন্তু করা যাবে না। এটা বলা হয়েছে টুগেদার উইথ ইন্ডিভিজুয়াল পাস মার্কস, প্রত্যেকটাতে পাসও থাকতে হবে এবং টেকেন টুগেদার 50% থাকতে হবে। অলসো 50% মার্কস ইন এগ্রিগেট অফ 10+2, 10+2 এর এগ্রিগেটও কিন্তু তাকে 50% রাখতে হবে। এবং এই নাটা তাকে কোয়ালিফাই করলে তবেই মাত্র কোর্সটা কমপ্লিট করতে পারবে, নাহলে কিন্তু অ্যাডমিশনের পরেও ক্যান্সেল হয়ে যেতে পারে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2025, এখানে ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে যে স্পেলিং অফ ওন নেম, নিজের নামের স্পেলিং, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ডোমিসাইল, এগুলোকে একদম পুঙ্খানুপুঙ্খ ঠিকঠাক করতে হবে। কারণ রেজিস্ট্রেশনের সময় এগুলো পুট করতে হবে। রেজিস্ট্রেশনের সময় যখন পুট করা হবে, এগুলো কিন্তু আর কোনো কারেকশন হবে না। তাই তোমার যদি জেন্ডারে ভুল হয়ে যায় বা ডোমিসাইলে ঠিক মতো ঠিক করা না হয়, ভুল হয়ে যায়, বা ফাদার্স, মাদার্স বা নিজের নামের কোনো রকম কোনো জায়গায় যদি স্পেলিং মিস্টেক হয়ে যায়, সেটাও তুমি আর কারেকশন করতে পারবে না, সেটা পরবর্তীকালে তোমাকে প্রবলেমে ফেলবে। এখানে বলা হয়েছে কিপ রেডি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ লাইট কালার ব্যাকগ্রাউন্ড থাকবে, এটা একদম লাইট কালারের ব্যাকগ্রাউন্ডে তোমরা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ করবে। এবং এই বলবো যে মোবাইলে ছবি না তুলে প্রফেশনাল ফটোগ্রাফারকে দিয়ে ছবি তোলা, যেখানে কান দুটো পরিষ্কার দেখা যাবে এবং দুটি চোখ ক্যামেরার দিকে সোজা থাকবে। এই অবস্থায় তোমাদেরকে ছবি তুলতে হবে এবং সিগনেচার বলা হয়েছে স্ক্যান করে একটা আপলোড করতে হবে। তো এগুলো তোমাদেরকে হাতের সামনে রেডি করে রাখতে হবে। আমরা দেখে নিই যে বলা হয়েছে মার্কশিট অফ ক্লাস 10, মার্কশিটটা হাতের কাছে রাখবে। নেম অ্যান্ড পোস্টাল অ্যাড্রেস অফ 10+2 লেভেল স্কুল, তোমার স্কুল যে 10+2 লেভেলের যে স্কুলের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা কিন্তু উইথ পিন কোড তুমি কিন্তু একদম রেডি করে রাখবে। ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার এবং অল্টারনেট নাম্বার, অর্থাৎ একটা মোবাইল নাম্বার দিতে হবে, আর একটা অল্টারনেট নাম্বার দিতে হবে, আর একটা ইমেল আইডি তোমার লাগবে। এগুলো কিন্তু হাতের সামনে সব রেডি করে রাখতে হবে। জেনারেট অ্যান্ড কিপ নোট ইউর পাসওয়ার্ড, তোমার যে পাসওয়ার্ড এটা তৈরি করতে হবে 8 to 13 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে উইথ আপার কেস অ্যান্ড লোয়ার কেস, অ্যাট লিস্ট 1 নিউমেরিক অ্যান্ড 1 স্পেশাল ক্যারেক্টার। সুতরাং তোমাদেরকে বড় হাতের ছোট হাতের মিলিয়ে করতে হবে, একটা নাম্বার দিতে হবে এবং যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে তোমাকে তোমার যে পাসওয়ার্ড সেটা তৈরি করতে হবে। সেটাও তোমরা পারলে আগেই রেডি করে রেখো যে আমি এটা পাসওয়ার্ড দেবো, এবং সেটা দেওয়ার পরে সেই এই লিখে এটাকে ভালো জায়গায় যত্ন করে রাখবে। হারিয়ে গেলে কিন্তু অনলি ফরগট পাসওয়ার্ড দিয়ে যদি উদ্ধার হয় তাহলে ভালো, নইলে কিন্তু আর কোনো উপায় থাকবে না। টিক ইউর ক্যাটাগরি অ্যাজ এসসি, এসটি, ওবিসি, এনসিএল, টিএফডব্লিউ, পিডব্লিউডি বা ইডব্লিউএস, এখানে যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিতে টিক দিতে হবে যে কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট। টিএফডব্লিউ মানে টিউশন ফি ওয়েভার স্কিমে যারা থাকবে, যাদের পিতামাতার ইনকাম বছরে 2.5 লাখ টাকার নিচে, তারা টিএফডব্লিউ জন্য টিক দিতে পারে, তবে তাকে ইনকাম সার্টিফিকেট কিন্তু বের করতে হবে। ইডব্লিউএস এর ক্ষেত্রেও যারা 8 লাখের নিচে ইনকাম, তাদের ইনকাম সার্টিফিকেট বের করতে হবে। যদি মনে করেন ইনকাম সার্টিফিকেট করতে পারবেন তাহলে টিক দেবেন, নাহলে কিন্তু টিক দেবেন না, পরবর্তীকালে কোনো মডিফাই করা যাবে না। Availability of seats under the tuition fee waiver scheme, TFW scheme, the government of West Bengal has implemented the tuition fee waiver scheme for meritorious and economically backward students. The student must be domiciled in West Bengal. অবশ্যই হচ্ছে এই ফ্যাসিলিটি পেতে গেলে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে, and he has total family income, annual income from all source less than 2.5 lakhs, 2.5 লাখ টাকার নিচে হতে হবে। The waiver is limited to the tuition fee only, all other fee কিন্তু দিতে হবে। তবুও এখন পর্যন্ত দেখা যায় যে টিউশন ফি ওয়েভার স্কিমে যারা পড়াশোনা করে তাদের প্রায় 1/8 খরচায় হচ্ছে পড়াশোনাটা কমপ্লিট হয়ে যায় কোর্সটা, কেবল থাকা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে পারলেই হয়।
তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার সময় মূলত দুটো ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে। একটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা বললাম যে লাইট কালার ব্যাকগ্রাউন্ডে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ করবে এবং সেই ফটোগ্রাফটাকে জেপিজি বা জেপিএগ ফরম্যাটে তোমাদেরকে আপলোড করতে হবে এবং যার সাইজ হবে 10 to 200 কেবি এর মধ্যে থাকতে হবে। অন্যদিকে একটা সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করার সময় তোমরা কি করবে, তোমাদেরকে একটা 1.5 ইন্টু 4.5 এর পেন্সিল দিয়ে একটা বক্স করে নেবে, তার মধ্যে রানিং হ্যান্ডে ফুল সিগনেচার করবে। এবারে পেন্সিলের দাগটা মুছে দিয়ে ওটাকে ফটো তুলে ক্রপ করে সাইজ করে নেবে, যার সাইজ হতে হবে 4 to 30 কেবি এর মধ্যে তোমাদেরকে ওটাকে ওখানে পুট করতে হবে। বলেছে দ্য ফটো অ্যান্ড সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট আর টু বি আপলোডেড ইন ওয়ান গো, অর্থাৎ ওই একবারই অপশন আসবে, সেখানে তোমাদেরকে পরপর দুটো ডকুমেন্ট আপলোড করে দিতে হবে। কারেকশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম বলছে যে ইট ইজ ইম্পসিবল টু কারেক্ট এনি প্রাইমারি রেজিস্ট্রেশন ডেটা। ওই যে বললাম রেজিস্ট্রেশনের সময় নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডোমিসাইল, ডেট অফ বার্থ, এই সমস্ত যদি কোনো ভুল হয়ে যায় এগুলো কিন্তু কোনোভাবে কারেকশন করা যাবে না। ইফ এনি ক্যান্ডিডেট ইন্টেন্ডস টু কারেক্ট এনি আদার ইনফরমেশন ইন হিজ আর অ্যাপ্লিকেশন, তার অ্যাপ্লিকেশনে যদি অন্য কোনো কিছু ভুল হয়ে থাকে, হি সি ক্যান ডু সো আফটার লগিং ইন ডিউরিং দ্য গিভেন কারেকশন পিরিয়ড, অর্থাৎ একটা কারেকশন পিরিয়ড দেওয়া হবে, সেই কারেকশন পোর্টাল খুলবে, তখন তোমরা কিন্তু নিজেদের অ্যাপ্লিকেশনের যে কারেকশন সেটা করতে পারবে। রেজিস্ট্রেশনের যে ডেটাগুলো দেবে সেগুলো কিন্তু কোনোভাবে কারেকশন করা যাবে না। তোমরা যখন পুরো অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পর তোমাদের অ্যাপ্লিকেশনের একটা পেমেন্ট দিতে হবে। এই পেমেন্ট সমস্ত কিছু দেওয়ার পরে লাস্ট স্টেপে তোমাদের আসবে কনফার্মেশন পেজ। আপন সাকসেসফুল কমপ্লিটিং অল দ্য অ্যাবভ স্টেপস দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ডাইরেক্টেড টু ডাউনলোড দ্য কনফার্মেশন পেজ। তোমাদের ফর্ম ফিল আপের পরে সমস্ত কিছু ঠিকঠাক হলে তবেই তোমাকে হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ইজ নট বলেছে কমপ্লিট আনটিল দ্য কনফার্মেশন পেজ ইজ জেনারেটেড, অর্থাৎ তোমাদের একটা ওখানে আসবে যে ডাউনলোড কনফার্মেশন পেজ। এই ডাউনলোড কনফার্মেশন পেজটা আসবে যখন, তারপর তুমি ডাউনলোড করবে। তো এই কনফার্মেশন পেজ ডাউনলোড হওয়া মানেই হচ্ছে তোমার কিন্তু ফর্ম ফিল আপটা সাকসেসফুলি হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন একটি ওয়েমার সিট বেসড টেস্ট হবে, এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। এখানে 3টে সেকশন থাকবে, যার মধ্যে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 ভাগ করা থাকবে। প্রথমে হচ্ছে ম্যাথমেটিক্সে হচ্ছে ক্যাটাগরি 1, যেগুলো 1 নম্বর করে কোশ্চেন থাকবে 50টি কোশ্চেন। ক্যাটাগরি 2 2 নম্বর করে থাকবে প্রতি কোশ্চেনে, সেরকম 15টা কোশ্চেন থাকবে। এবং ক্যাটাগরি 3 হচ্ছে 10টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি 2 নম্বর করে। মোট 75টি কোশ্চেন হবে এবং এই উত্তর দিতে হবে মোট 100 নম্বরের প্রশ্ন। ফিজিক্সের জন্য যে কোশ্চেন হবে, ফিজিক্সের 30টি থাকবে 1 নম্বরের। এখানে ক্যাটাগরি 2 এ হচ্ছে 5টি থাকবে 2 নম্বরের কোশ্চেন, ক্যাটাগরি 3 5টি থাকবে 2 নম্বরের কোশ্চেন, মোট 40টি কোশ্চেন এবং 50 নম্বরের উত্তর দিতে হবে। কেমিস্ট্রিতে 30টি কোশ্চেন থাকবে 1 নম্বর করে, 2 নম্বর করে সেকশন। ক্যাটাগরি 2 এর হচ্ছে 2 নম্বর করে 5টি কোশ্চেন থাকবে এবং ক্যাটাগরি 3 তেও হচ্ছে 5টি কোশ্চেন থাকবে 2 নম্বর করে, মোট 40টি কোশ্চেন। টোটাল হচ্ছে এখানে 50 মার্কসের অ্যান্সার দিতে হয়। মোট টোটাল 200 নম্বরের পরীক্ষা তোমাদের হবে। এবং এই যে পরীক্ষা হবে, এখানে যে নাম্বার, এইখানে যেমন ক্যাটাগরি 1 এর যে কোশ্চেন রয়েছে সেগুলি 1/4 করে নেগেটিভ মার্কিং আছে। ক্যাটাগরি 2 এও হচ্ছে 1/4 করে, অর্থাৎ যেহেতু 2 নম্বরের কোশ্চেন তাই হাফ নম্বর করে কাটা যাবে কোনো রং অ্যান্সারের জন্য। আবার ক্যাটাগরি 3 তে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। 2025-6 এর যে একাডেমিক ইয়ার, সেই জন্য এবছরে তো অলরেডি আমরা এক্সামিনেশন ডেটটা পেয়ে গেছি 27 এপ্রিল 2025, এই সানডে এই এক্সামিনেশন হতে চলেছে। এটি দুটি হাফে হবে, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। পেপার 1 হবে ফার্স্ট হাফে, যেটি 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত হবে এবং পেপার 1 এ ম্যাথমেটিক্স হবে। পেপার 2 এ হবে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, যেটি টাইম দেওয়া হয়েছে 2 PM থেকে 4 PM। পেপার অ্যান্ড র্যাঙ্ক, এখানে বলে যে ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ইন বোথ পেপার 1 অ্যান্ড পেপার 2, যারা বোথ পেপার 1 অ্যান্ড পেপার 2 এ পরীক্ষায় বসবে তাদের জন্য জেনারেল মেরিট র্যাঙ্ক আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের জন্য এটি ফার্মাসি মেরিট র্যাঙ্ক আসবে, সেটি PMR। জেনারেল মেরিট র্যাঙ্ক GMR যেটি হবে সেটি ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার, এবং হচ্ছে ফার্মাসি মেরিট র্যাঙ্ক মানে PMR। যারা শুধুমাত্র পেপার 2 অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রিতে বসবে তাদের জন্য PMR আসবে, তাদের জন্য কিন্তু কোনো GMR আসবে না। এই PMR দিয়ে জলপাইগুড়ি গভর্নমেন্ট ফার্মাসি কলেজ সহ অন্যান্য সেলফ ফাইন্যান্স যে কলেজগুলি থাকবে ফার্মাসি, সেখানে ভর্তি হতে পারবে। অন্যদিকে যাদবপুরে ফার্মাসি ভর্তি হতে গেলে তাদেরকে GMR লাগবে, সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অর্থাৎ দুটি হবে তাদের পরীক্ষা বসতে হবে এবং তাদের GMR এর ভিত্তিতে যাদবপুরে কিন্তু ফার্মাসিতে অ্যাডমিশন হয়। অন্যদিকে যদি কেউ মনে করে শুধুমাত্র পেপার 1 ম্যাথমেটিক্সে অ্যাটেন্ড করবে, বাট সে অন্য সেকেন্ড হাফে যিনি ফিজিক্স কেমিস্ট্রি সেখানে অ্যাটেন্ড করবে না, সেই ক্ষেত্রে তার কিন্তু কোনো র্যাঙ্ক আসবে না এবং ভর্তির সুযোগ থেকে সে বঞ্চিত হবে। ক্রাইটেরিয়া টু বি ট্রিটেড অ্যাজ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাপ্লিকেবল প্রোফর্মা অফ সার্টিফিকেট। এই ডোমিসাইল, ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল, এই কেসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে জেনে নেওয়া দরকার। এখানে যারা পাকাপাকি 10 বছরের জন্য কন্টিনিউয়াস বসবাস করছে তারা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হিসাবে গণ্য হবে এবং যারা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হবে তারাই হচ্ছে কেবলমাত্র এখানে সরকারি যে কলেজগুলোর সিট সেখানে তারা সুযোগ পাবে ভর্তির। অন্যদিকে অন্যান্য স্টেট থেকে যারা অংশগ্রহণ করবে তারা কেবলমাত্র সেলফ ফাইন্যান্স কলেজগুলিতে ভর্তির সুযোগ পাবে। এই জন্য 3টি প্রোফর্মা রাখা আছে, একটি A1, একটি A2, একটি B ফরম্যাট। A1 ফরম্যাট সাধারণত গত বছরগুলিতে যারা পাস করে আছে তাদের জন্য A ফরম্যাট, A1 ফরম্যাট, এবং A2 ফরম্যাট হচ্ছে 2025 এ যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট তাদের জন্য A2 ফরম্যাট। এছাড়াও হচ্ছে যাদের পিতা মাতা পাকাপাকি বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলের কিন্তু পড়াশোনার খাতিরে স্টুডেন্ট বাইরে পড়াশোনা করেছে, সেক্ষেত্রে তাদের জন্য B ফরম্যাট। উল্লেখযোগ্য, যাদের B ফরম্যাটের আওতায় পড়বে তারা যদি B ফরম্যাট সংগ্রহ করতে না পারে, সেক্ষেত্রে তাদের পিতামাতার যে কোনো দুটো ভ্যালিড ডকুমেন্ট তাদেরকে
দেখাতে হবে, সেটি হচ্ছে আধার কার্ড বা পাসপোর্ট বা রেশন কার্ড, যার মধ্যে ছবি থাকবে, ভোটার কার্ড, এরকম দুটো অরিজিনাল হচ্ছে তাদেরকে ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হবে, যেটা দিয়ে জাস্টিফাই করবে যে সে ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্সিয়াল বা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল। A1 প্রোফর্মা যারা সাইন করবে, সেই সাইনিং অথরিটি যাদের দেওয়া আছে A1 প্রোফর্মাতে তারা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি কন্ট্রোলার, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ কমিশনারেট, judicial magistrate of any rank or position in the concerned district, metropolitan locality or honorable high court at Kolkata or honorable Supreme Court of India. কর্পোরেশন এরিয়া যদি হয় কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অর অ্যাবভ ইন দ্য সেক্রেটারিয়েট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনক্লুডিং জিটিএ অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট। সুতরাং A1 এবং B ফরম্যাট এনারা হচ্ছে সাইনিং অথরিটি। কোনো হচ্ছে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ তারা কিন্তু সাইনিং অথরিটি নয়, বা তারা সাইন করলে সেটা অ্যাকসেপ্টেড হবে না। A2 প্রোফর্মা কেবলমাত্র হেডমাস্টার, হেডমিস্ট্রেস বা প্রিন্সিপাল সই করবে, অন্য কোনো টিচার ইনচার্জ সই করলে হবে না। SC ST OBC A OBC B ক্যাটাগরি সার্টিফিকেট দেখালে হবে, অন্য কোনো প্রোফর্মা সার্টিফিকেট না পেলেও হবে। আমরা এখন ভিডিওর একদম শেষের পোর্শনে চলে এসেছি। তো আমরা আজকে এখন জেনে নেব তোমাদের এই যে বললাম অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফিটা কাদের জন্য কত সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, এই যে অ্যাপ্লিকেশন ফি যেটি ধার্য করা হয়েছে সেটি মূলত তোমরা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই বা কিউআর কোডের মাধ্যমেও তোমরা পেমেন্ট করতে পারবে। আর এই যে তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন ফি যেটা লাগবে, সেই ফিটা জেনারেল ক্যাটাগরির মেল যারা তাদের জন্য 500 রুপিস রাখা হয়েছে, জেনারেল ক্যাটাগরি ফিমেল ক্যান্ডিডেটের জন্য 400 এবং থার্ড জেন্ডার তাদের জন্য 300 রাখা হয়েছে। অন্যদিকে SC ST OBC A OBC B EWS PWD এবং TFW তাদের জন্য রাখা হয়েছে মেলদের জন্য 400, ফিমেলদের জন্য 300 এবং থার্ড জেন্ডারের জন্য 200। এই হলো আমাদের এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2025 এর জন্য ফি স্ট্রাকচার। এখন এই যে এতক্ষণ ধরে যা যা নিয়মগুলো বললাম, সব নিয়মগুলো যদি তোমরা ভালোভাবে শুনে রাখো, তাহলে কিন্তু তোমাদের অন্য কোনো সমস্যা হবে না। সমস্ত ইউটিউব চ্যানেলেই তোমরা এইভাবেই কিন্তু এক্সপ্লেনেশন পাবে না। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব, চেনাশোনা যারা আছে প্রত্যেকে বলবে আমাদের এডুহেল্প দুর্গাপুর এই চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। কেন তোমাদের বিভিন্ন ধরনের কোয়ারিজ থাকবে, সেই কোয়ারিজ গুলো ক্লিয়ার করা হবে। সেই জন্য তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বারটা নোট করে রাখো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার হচ্ছে 9474187519। এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের এই যে স্টার্টিং হবে একদম কাউন্সিলিং পর্যন্ত, কাউন্সিলিং এর সময় হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্সের ব্যবস্থা করা থাকে, তার জন্য একটা মিনিমাম ফিস থাকে। তার জন্য তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো, ডেফিনেট হচ্ছে তোমাদের যে পেরেন্টস আছে তাদেরকে বলবে যে আমার ফোন নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করে তোমাদের নাম লিপিবদ্ধ করে রাখতে, কেন তখন প্রচুর ভিড় হয়ে যায়, সেই সময় সবটা নেওয়া যায় না। সুতরাং আয়ের সাথে কন্ট্যাক্ট যারা করো তাদের অনেক সুবিধা হয়ে যাবে। যারা প্রত্যেকে তোমরা ভালো থাকবে, আমি আশা করবো আজকের ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে একটা নতুন ভিডিও সেশন নিয়ে। তখন তোমাদের সবাই ভালো থাকবে, নিজেদের যত্ন নেবে এবং ভালো করে প্রিপারেশন নেবে। ধন্যবাদ।